বালুচিস্তানের স্বাধীনতার সংগ্রাম নিয়ে প্রতিবেদন পেশ করতে বসলাম। পাকিস্তানের ৪৪% এলাকা জুড়ে বালুচিস্তান প্রদেশ। পাকিস্তানে এই প্রদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। কি না পাওয়া যায় এই প্রদেশে? আছে পরমাণু বোমার মূল্যবান উপাদান ইউরেনিয়াম খনি, আছে সোনা, তামা, রূপা ও বিরল ধাতুর খনি। মাটির নিচে বিপুল পরিমাণে গ্যাসের ভাণ্ডার লুকিয়ে আছে। এত মূল্যবান সম্পদ থাকার পরেও বালুচরা পাকিস্তান আর্মির কাছে শোষিত ও অবহেলিত। তারা দুবেলা দুমুঠো খাবার পায় না। পাকিস্তান আর্মিতে বালুচদের অংশগ্রহণ নগণ্য। এই বালুচিস্তানে আছে হিন্দুদের বিখ্যাত তীর্থ হিংলাজ মাতার মন্দির। শৈশবে আমরা যারা বিবেকানন্দ অবধূতের লেখা মরুতীর্থ হিংলাজ ছায়াছবিটি দেখেছি, আমরা তা অনুভব করতে পারি। এই ছায়াছবিতে মার কত দূরে গানটি এখনও আমাদের মনে হিল্লোল তুলে। এখানে সতীর ব্রহ্মন্দ্র পতিত হয়েছিল এবং 51টি সতীপীঠের একটি। বালুচিস্তানের অধিকাংশ লোক ইসলাম ধর্মাবলম্বী। হিংলাজ মাতার মন্দিরের রক্ষক কিন্তু মুসলিম বালুচ জনগণ। পাকিস্তানে এত মন্দিরে গায়ে হাত পড়েছে, কিন্তু হিংলাজ মাতার মন্দিরে গায়ে কারো হাত দিতে সাহস হয়নি। মুসলিমরা একে নানি কি মন্দির বলে শ্রদ্ধা জানায়। বালুচদের নবাব পরিবার এই মন্দিরে প্রধান পৃষ্ঠপোষক ও রক্ষক। বালুচিস্তানে আছে সমৃদ্ধ ইতিহাস। ইংরেজ আমলে ইংরেজ শাসকরা বালুচিস্তানের অধিবাসী পাঠানদের বেশি ঘাটাতে সাহস পেত না। তারা স্বাধীনভাবেই জীবনযাপন করত। বালুচিস্তানের পূর্ব নাম ছিল কালাত প্রদেশ। ইংরেজ আমলে এই প্রদেশ শাসন করত নবাব মীর সুলেমান দাউদজান আহমেদ জাই। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত, বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভারতের স্বাধীনতার প্রাক্কালে ইংরেজদের প্রদত্ত শর্ত অনুযায়ী দেশীয় রাজ্যগুলি তাদের ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারে। নবাব সাহেবের ইচ্ছা ছিল তিনি ভারতের সঙ্গে যুক্ত হবেন। সেই অনুযায়ী তিনি করাচি বিমানবন্দর হয়ে দিল্লি আসছিলেন। পথে মোহাম্মদ আলী জিন্নাহের নির্দেশে পাক আর্মি নবাব সাহেবকে করাচি বিমানবন্দর থেকেই হাইজ্যাক করে নিয়ে গিয়ে বন্দুকের নলের মুখে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবার চুক্তিতে সই করাতে বাধ্য করা হয়। ব্রিটিশ সেনাবাহিনীর অধিকাংশ সদস্য ছিল মুসলিম। জন্মলগ্ন থেকেই পাকিস্তান এক বিশাল সেনাবাহিনীর উত্তরাধিকার সূত্রে পায়। সেই সেনাবাহিনী দিয়েই পাকিস্তানের শাসকরা বালুচদের দাবিয়ে রাখে। জন্মলগ্ন থেকেই বালুচরা পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করে আসছে। ইতিমধ্যে বিশ্ব রাজনীতির জল অনেক দূর গড়িয়েছে। ব্রিটিশ ও মার্কিনীদ্বয় সৃষ্ট পাকিস্তান যে একটি কৃত্রিম রাষ্ট্র, সেটা বোঝা যায় 1971 সালে পাকিস্তান ভাঙার মধ্য দিয়ে। 1971 সালেই পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম দেন ভারতের লৌহ মানবী বলে কথিত শ্রীমতী ইন্দিরা গান্ধী। কিন্তু বালুচদের আন্দোলন কখনো থেমে থাকেনি। এই আন্দোলন কখনো তীব্র আকার নিয়েছে, আবার কখনো স্তিমিত হয়েছে। যথারীতি পাক সেনাবাহিনী বাংলাদেশের মতো নিরীহ সাধারণ বালুচ নাগরিকদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। অধিকাংশ বালুচ নেতাদের গুম করে দেওয়া হয়েছে, আর যারা বেঁচে আছেন তারা বিদেশ থেকে আন্দোলন পরিচালনা করছেন। বাংলাদেশের মতো পাক আর্মি বালুচ মহিলাদের উপর পাইকারি হারে ধর্ষণ করছে। ধর্ষণ ইসলামী সভ্যতার একটি অঙ্গ। এই কথা বললাম এই কারণে যে বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণকালে ব্যাপকভাবে হিন্দু মহিলাদের উপর ধর্ষণ হয়েছে। পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনরা একে অস্বীকার করলেও ইহাই বাস্তব। পাকিস্তান যত অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে,
প্রতিরোধ আন্দোলনও তত শক্তিশালী হচ্ছে। চোরাগুপ্তা আক্রমণে পাক আর্মি বিপর্যস্ত। পাক আর্মির সদস্যরা কেউ বালুচিস্তানে ডিউটিতে যেতে চাইছেন না, তার বদলে তারা ভারত সীমান্তে ডিউটি যেতে চান। স্থলযুদ্ধে না পেরে শেষ পর্যন্ত পাক সেনাবাহিনী বিমান বাহিনীকে নামিয়ে দিয়েছে। বিমান থেকে অসামরিক বালুচ জনগণের উপর নির্বিচারে বোমা নিক্ষেপ করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি কোথায় গেল? কাশ্মীরে ভারত একটু শক্ত প্রতিরোধ সৃষ্টি করলেই রাষ্ট্রসংঘে মানবাধিকারের প্রশ্নটি উত্থাপিত হয়, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে হয় না। ঠিক একই রকম বিদ্রোহ চলছে পাক অধিকৃত কাশ্মীরে। পাক অধিকৃত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হবার জন্য লড়াই করছে। সিন্ধু প্রদেশের জনগণ যে সিন্ধ আন্দোলনের মাধ্যমে পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চাইছে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের জনগণ আফগানিস্তানে তালিবান সরকারের সহায়তায় বিদ্রোহ করছে। এই নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তাহলে পাকিস্তানে বাকি থাকেটা কি? পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা কাশ্মীরের পহেলগাম অ্যাটাক ও ২৬ জন নিরীহ হিন্দু হত্যার জন্য পাক অধিকৃত কাশ্মীরের জনগণ ও বালুচিস্তানের জনগণ ভারতের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছে। ভারতের প্রত্যাঘাত অপারেশন সিন্দুরকে তারা সমর্থন জানিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরি জনগণ ও বালুচ জনগণ ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজিকে বিশ্ব নেতা মানেন। এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মাননীয় মোদিজির কাছে কাতর আবেদন জানিয়েছে। এখন প্রশ্ন হলো, মাননীয় মোদিজি কী করবেন? এখন একদিকে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের ভিতর যুদ্ধ চলছে। মাননীয় মোদিজি কি শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো রিস্ক নিতে সাহস পাবেন? বর্তমান বিশ্ব রাজনীতি ও ওয়ারফেয়ার অনেক পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ সৃষ্টির সময়ে আমেরিকার ৭ম নৌবহর পাঠিয়েছিল। শ্রীমতী গান্ধী সোভিয়েত সম্মেলন এনে তাকে নিউট্রালাইজ করেছে। আজাদ কাশ্মীর ও বালুচিস্তানের ভিতর দিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড বালুচিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত গিয়েছে। এখানে চীন বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে। চীনও ছেড়ে কথা বলবে না। এরকম জটিল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে মাননীয় মোদিজি কি রিস্ক নেবেন? আজাদ কাশ্মীর দখল ও বালুচিস্তানের সেনা কারবাই করবেন কি মোদিজি? প্রশ্ন এখানেই। বর্তমানে বালুচদের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মাহিরাং বালুচ নামে এক মহিলা নেত্রী। একাধারে তিনি মানবাধিকার কর্মী এবং চিকিৎসক। সব বালুচ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে এক ছাতায় তলায় এনে বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন। গত 11ই আগস্ট বালুচিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হলো। 11ই আগস্টের পিছনে একটা ইতিহাস আছে। 1947 সনের 11ই আগস্ট নবাবকে অপহরণ করে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। সেই ইতিহাসকে স্মরণ করে 11ই আগস্ট বালুচিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হলো। পাক সেনার হাজারো বাধা সত্ত্বেও কি ধুমধাম করে বালুচরা তাদের স্বাধীনতা দিবস পালন করছে। পাকিস্তানের পিছনে আছে চীন ও আমেরিকার কায়েমি স্বার্থ। চীন আমেরিকার স্বার্থ উপেক্ষা করে বালুচিস্তান কি স্বাধীন হতে পারবে? চীন আস্তে আস্তে হাত গুটিয়ে নিচ্ছে। বালুচিস্তানের আন্দোলন যত বেগবান হবে ততই পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়বে। কৃত্রিম রাষ্ট্র পাকিস্তান কখনো টিকতে পারে না, যতই চীন আমেরিকা তোল্লা দিক না কেন। আমাদের সমর্থন সবসময় বালুচদের স্বাধীনতা সংগ্রামের প্রতি এবং আজাদ কাশ্মীরের জনগণের প্রতি জারি থাকবে। ভারতীয় ফৌজ যদি কোনো কারণে একজন কাশ্মীরি মুসলিমকে হত্যা করে, তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকায় মুসলিমদের মিছিল শুরু হয়ে যায়। আর পাক আর্মি বালুচিস্তান ও আজাদ কাশ্মীরে হাজার হাজার মুসলিমদের হত্যা করছে। তাতে বাংলাদেশের চৌহুদি জনতা একদম মুখে চুপ, একটি শব্দ পর্যন্ত নেই। পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনরা কি বলে?
এই নিয়ে কোনো প্রতিবেদন দেখতে পাচ্ছি না কেন? যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলেন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।